আমরা শুরু করতে চলেছি হাতে ক্যালকুলেটর নিয়ে ক্লাস 10 এ রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে লেকচার নাম্বার 10, যেখানে বাষ্প ঘনত্ব, আণবিক ভর এবং প্রমাণ ঘনত্ব নির্ণয়ের একটা অঙ্ক। তো বোর্ড লেভেলে রাসায়নিক গণনা থেকে মাস্ট আমাদের একটা 3 মার্কের অঙ্ক করতেই হয়। সে 3 মার্কের অঙ্ক আমাদের যদি হাতছাড়া হয় তাহলে আমরা 97 মার্কসের উপরে টার্গেট করব, কিন্তু সেটা আমরা করব না, সে ভুল আমরা করব না। আমরা 100% মার্ক প্রস্তুতি নিয়ে যাব। তো আজকে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বে প্রথম কোশ্চেনটাকে তোমরা লক্ষ্য করো যে এইভাবে কোশ্চেন সলভ করতে হবে। তো রাসায়নিক গণনা আমাদের কি কি শেখায়? না, রাসায়নিক গণনা আমাদের শেখায় যে ভরের সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র। তো এই কোশ্চেনটা পড়ে ভরের সংরক্ষণ সূত্র, এই সূত্রটা এখানে তো অ্যাপ্লাই করা সম্ভব নয়। তো ভরের সংরক্ষণ সূত্র যদিও এখানে প্রয়োগ করতে পারবো না, কিন্তু আরো যে টপিকসগুলো আমরা পড়ছি, যে গ্রাম আণবিক ভর, যে কোনো মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর আমরা যদি বার করে ফেলতে পারি, ওই গ্রাম আণবিক ভর বোঝায় 22.4 লিটার আয়তন অধিকার করবে। তাহলে গ্রাম আণবিক ভর যদি কোনো মৌল বা যৌগের আমি যদি পেয়ে থাকি, তাহলে ওই গ্রাম আণবিক ভরের আয়তন কত হবে, কতটা স্থান জুড়ে থাকবে, কতটা আয়তন জুড়ে থাকবে, না 22.4 লিটার। তো গ্রাম আণবিক ভরের মধ্যে কত সংখ্যক অণু থাকে, না 6.022 × 10⁻23 সংখ্যক। এগুলো আমার তোমার কথা নয়, বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই কথা বলে গেছেন। তো গ্রাম আণবিক ভর, অ্যাভোগাড্রো তাও বলে গেছে, গ্রাম আণবিক ভর কথার অর্থ হচ্ছে 1 মোল। এই গ্রাম আণবিক ভরের একটা অল্টারনেটিভ নামও রয়েছে, 1 গ্রাম অণু। তাহলে কারোর যদি আমি গ্রাম আণবিক ভর যদি আমি পেয়ে গিয়ে থাকি, বার করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারি তার আয়তন 22.4 লিটার হবে, বলতে পারি এত সংখ্যক অণু থাকবে, বলতে পারি 1 মোল, বলতে পারি সেটাই হচ্ছে 1 গ্রাম অণু। আচ্ছা, আর কি টপিকস পড়েছি? না মোল সংখ্যা পড়েছি। যে মোল সংখ্যা, যে মোল সংখ্যা আমরা কি করে বার করব, না প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর বসিয়ে, গ্রাম আণবিক ভর। দেখো মোল সংখ্যা একটি এককবিহীন রাশি, যেহেতু সমজাতীয় রাশির অনুপাতের একক, সমজাতীয় রাশির অনুপাত, সেহেতু মোল সংখ্যার কোনো একক নেই। সেকেন্ড যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট, m=2d, যে এই সূত্রটা আজকের সমীকরণে, আজকের কোশ্চেনে রাখতে চলেছে। নেক্সট আর কি পড়েছি, না প্রমাণ ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয়। যে প্রমাণ ঘনত্ব নির্ণয় করতে গিয়ে আমাদের হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব জানতে হয়। যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত হয়, প্রমাণ ঘনত্ব কত হয়, না 0.089 গ্রাম পার লিটার, এটা হয়ে থাকে গ্রাম পার লিটার। তো কোনো গ্যাসের যদি প্রমাণ ঘনত্ব আমাকে যদি বার করতে হয়, যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি আমাকে বার করতে হয়, প্রমাণ ঘনত্ব, তাহলে ওর বাষ্প ঘনত্ব আগে বার করতে হবে, বাষ্প ঘনত্ব আগে নির্ণয় করতে হবে ওই গ্যাসটার, তার সাথে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কি করব, গুণ করে দেব, দিলেই ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বেরিয়ে যাবে। তাহলে এতগুলো তথ্য আমরা এই চ্যাপ্টার থেকে শিখেছি। তো যারা শেখোনি, তো পূর্বের লেকচারগুলোকে দেখে শেখো, দিলে গিয়ে অঙ্কগুলো আরো সহজ লাগবে। তো প্রথমে আমি বলবো যে তোমাকে একটা এনটিপিতে কোনো একটা গ্যাস দিয়েছে যার আয়তন হচ্ছে 2.24 লিটার। তাহলে ওই গ্যাসের ভর বলে দিয়েছে 3.17 গ্রাম। তাহলে 2.24 লিটার গ্যাসের ভর কত, না ভর হচ্ছে 3.17 গ্রাম। তাহলে এই গ্যাসটার যদি 22.4 লিটারে ভর জানতে পারি, তো সেটাই গ্রাম আণবিক ভর হয়ে যায়। তাহলে আমার হিসেব মতো আমি কি লিখবো, না 1 লিটারের গ্যাসের ভর কত হবে, না 3.17 বাই 2.24, তাহলে এত গ্রাম হয়ে যাবে। তো 22.4 লিটার গ্যাসের ভর যদি আমি বার করতে পারি, যে 3.17 ইন্টু 22.4 ডিভাইড বাই 2.24, তাহলে দশমিক একটা তুললাম, নিচে একটা 10 বসালাম, দশমিক তুললাম, 2 ঘর এগোনোর জন্য 100 বসলাম। তো 22.4 224 ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, তাহলে উপরে একটা শূন্য যদি গুণ হয়ে যায় তাহলে 31.7 গ্রাম। তাহলে যে ওই যে গ্যাসটা 22.4 লিটারের যে ভরটা আমরা পেলাম, তাহলে সেটাই কি বুঝিয়ে গেল, না গ্রাম আণবিক ভর। তাহলে এটাই হয়ে গেল আমাদের গ্রাম আণবিক ভর। তাহলে গ্রাম আণবিক ভরকে আমরা এম চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব কত হবে, না m = 2d ফর্মুলা অনুযায়ী d = কত, না m/2
টু, তাহলে এমটা হচ্ছে কত না 31.7 বাই 2 যদি করি, হাতে আমার ক্যালকুলেটর 31.7 ভাজিত 2, অঙ্ক করার জন্য সহজ করে দিলাম 15.85। তাহলে বাষ্প ঘনত্ব আমরা পেয়ে গেলাম যে 15.85। ক্লিয়ার? 15.85। তাহলে গ্যাসটার আণবিক ভর কত হবে না, এটা তো গ্রাম আণবিক ভর, তো আণবিক ভর যদি আমাকে বলে তাহলে আমরা অনলি 31.7 বলবো, কেন আণবিক ভর এককবিহীন। আচ্ছা, তাকে গ্রামে প্রকাশ করলে গিয়ে গ্রাম আণবিক ভর হয়ে থাকে। তো বাষ্প ঘনত্ব কত তা আমরা বার করলাম 15.85, 15.85। লাস্ট কোশ্চেন রয়েছে কি না প্রমাণ ঘনত্ব বার করো। তো প্রমাণ ঘনত্ব বার করতে গেলে কি করব না ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি বার করতে হয় বাষ্প ঘনত্বের সাথে 0.089 গুণ করব। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি আমাকে বার করতে বলে প্রমাণ ঘনত্ব, তো আমি কি করব তার বাষ্প ঘনত্ব 15.85 গুণিতক হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমি কি করব গুণ করব 0.089। তাহলে যদি গুণ করি তাহলে কত আসে 0.089। ক্যালকুলেটর আছে তো কোনো চিন্তা নেই, 1.41 যে কোনো বড় বড় কোশ্চেনকেও সলভ করে দেবে। তো গ্রাম একক বসাব গ্রাম পার লিটার, প্রমাণ ঘনত্বের কিন্তু একক আছে গ্রাম পার লিটার। তো আজকের এই ছোট্ট কোশ্চেন, অনেক কনসেপচুয়াল কোশ্চেন, অনেক কিছুই রয়েছে। তো কোশ্চেনটাকে ভালো করে অধ্যয়ন করো এবং মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করো। তো এইরকম স্যাম্পল টাইপের কোশ্চেন যদি নিতে চাও তাহলে এখানে লিটার চেঞ্জ করে দাও, এখানে ভর চেঞ্জ করে দাও, আণবিক ভর, বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব নিজের একটা চেষ্টা করতে পারো। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।